রমজানের ইফতারে যদি চান একটু আলাদা, ক্রিমি আর ভীষণ মজাদার কিছু, তাহলে আজকে এই রমাদানের স্পেশাল চিজ পাস্তা রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব রমাদান স্পেশাল চিজ পাস্তা। এই চিজ পাস্তা যেমন বানাতে সহজ, খেতে হয়েছে তো একদম অসাধারণ। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই ইফতারে এভাবে করে তৈরি করে দিবেন, তারা অনায়াসে খেয়ে ফেলবে। পাস্তা সেদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিলাম একটি পাতিলে। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি ১ স্পুন লবণ আর ১ টেবিল স্পুন তেল দিয়ে পানিকে সেদ্ধ করে নিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ২ কাপ পাস্তা। পাস্তা যখন সেদ্ধ হয়ে এসেছে এগুলাকে আমি নামিয়ে পানিতে সম্পূর্ণভাবে জড়িয়ে নিয়েছি। আমরা তো সবাই পাস্তা সেদ্ধ করতে জানি, ওইভাবে করে পাস্তাটি সেদ্ধ করে নিলাম। এবার চুলায় আরেকটি পাতিল বসিয়ে এখানে আমি ৩টি চিজ স্লাইস দিয়ে দিলাম। চিজ স্লাইস দিয়ে দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু একদম বন্ধ রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ৩টি চিজ কিউব। আমরা যে চিজ কিউব পাওয়া যায় ওই চিজ কিউবটা নিয়ে নিলাম ৩ পিস। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ। আপনারা টমেটো সসের পরিবর্তে পিৎজা সসটাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিব ১ টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। আপনারা যে ডানো ক্রিমটা পাওয়া যায় ওখান থেকে ডানো ক্রিম ১ টেবিল স্পুন দিয়ে দিবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন হট সস। হট সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব একদম লো আঁচে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, সেই সাথে 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে আবার দিয়ে দিব 1/2 টিস্পুন অরিগ্যানো, যে আমরা পিজাতে অরিগ্যানো ইউজ করি ওই অরিগ্যানোটা। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে চিজ পুড়ে যাবে। এবার চিজটি পুড়ে না যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পানি। পানি আবার বেশি দিতে যাবেন না। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম। পানিটি দিয়ে চিজটাকে গলিয়ে নিব। চিজটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। তেল দিয়ে দেওয়ার পর এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম লবণটা একটু কম দেওয়ার জন্য, কেন কি চিজের মধ্যেও লবণ থাকে, সসগুলোর মধ্যেও লবণের পরিমাণ আছে, আর পাস্তা সেদ্ধ করার সময়ও আমি লবণ ইউজ করেছি। সেজন্য লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে দিয়েছি। পাস্তাগুলা দিয়ে ভালো করে চিজের সাথে বা সসের সাথে মিশিয়ে নিতে হবে। মেশাতে, মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সহজে একদম ৫ মিনিটে তৈরি হয়ে যায় এই চিজ পাস্তা। একবার হলেও ট্রাই করবেন। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিজ পাস্তা। আমি প্লেটে উঠিয়ে এর উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, স্প্রিংকেল করে দিব অরিগ্যানোটা। তারপর এখানে স্প্রিংকেল করে দিয়েছি কিছুটা ধনেপাতা সুন্দরের জন্য। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিজ পাস্তা। ইফতারের সময় আপনারা যদি হেলদি কিছু খেতে চান তাহলে এভাবে করে চিজ পাস্তাটা ৫ মিনিটে তৈরি করে নিতে পারবেন একদম সহজে। অবশ্যই এই চিজ পাস্তা গরম গরম খাওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।